গাইস, আজকে মাথা গরম ফ্যামিলিতে এমন একটি কাহিনী হয় যে কাহিনীটি খুবই হাস্যকর। বিশ্বাস না হলে আপনারা এই কাহিনীটি দেখুন। আমি কথা দিলাম আপনারা হাসতে বাধ্য হবেন। তো চলুন সবাই মিলে কাহিনীটি দেখে আসি। শুরুতেই দেখা যায় পুতিন ও শিল্পী ছোট জামাইয়ের দোকানে এসে বসে রয়েছে। কিন্তু জামাই বলে, আমার দোকানে তো আর এমনি এমনি বসা যাবে না, আমার দোকানে বসতে হলে টাকা দিতে হবে। এই কথা শুনে তারা দুজন খুব রেগে যায় এবং পুতিন তো জামাইকে ডিরেক্ট বকা দিয়ে বসে। জামাই তো রেগে তাদের দুজনকে মারতে চলে যায়, কিন্তু পুতিন বুদ্ধি খাটিয়ে বলে যে তোর দোকান কিন্তু খালি, চুরি হয়ে যেতে পারে। ওই দিক দিয়ে আবার হারুন দোকানে যেয়ে দেখে দোকান খালি। সে কিছু না ভেবেই চুরির পরিকল্পনা করে ফেলে। যেই ভাবা সেই কাজ, সেই কাজ থেকে টাকাগুলো নেয় এবং দেখা যায় সে যখন টাকাগুলো নিয়ে দোকান থেকে বের হতে যাবে তখনই ছোট জামাই ঘটনাস্থলে উপস্থিত হন এবং ছোট জামাই হারুনকে বলে, তুমি আমার দোকানের ভেতর কেন? কিন্তু হারুন উল্টো প্যাঁচ দিয়ে বলে, এভাবে কি কেউ দোকান খালি রেখে বাইরে যায়? তখন ছোট জামাই বলে, পুতিনকে মারতে চলে গিয়েছিলাম, তাই দোকান বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। পরে হারুন তাড়াহুড়ো করে সেখান থেকে চলে আসে। ছোট জামাই তো কিছুই বুঝতে পারছে না। সে যখনই দোকানের ভেতর যে ক্যাশে হাত দেবে তখনই দেখে যে তার সব টাকা তো সেখান থেকে উধাও। যা দেখে সে বুঝতে পারে এটি তো হারুনেরই কাজ এবং সে চলে যায় হারুনকে ধরতে। কিন্তু হারুন তো থামছে না, তারপরও পুতিনের ধারায় হারুনকে আটকানো হয়। ছোট জামাই বলে যে, তুই আমার ক্যাশ থেকে টাকা চুরি করেছিস কেন? কিন্তু হারুন বলে, কথাবার্তা সাবধান করে বলবে, আমরা টাকা চুরি করার মানুষ নয়, আমরা তালুকদার বংশের ছেলে। ছোট জামাই আবার পুতিনকে দেখে তাকে বলে যে পুতিনকে মারতে শুরু করে এবং হারুনকে ছেড়ে পুতিনকে দৌড়ানি দেয়। যা দেখে হারুন তো মহা খুশি। আর এখানেই শেষ হয় সে মজার কাহিনী। তো গাইস, কেমন লাগলো আপনাদের কাছে মজার কাহিনীটি জানান কমেন্ট বক্সে এবং এরকম আরো নাটক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।